দোকান থেকে তো কচুরি কিনে খেয়েছেন, এইভাবে করে লেয়ারযুক্ত কচুরি তৈরি করে দেখুন। দোকানের চেয়েও সেরা কচুরি তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে, ঝটপট। আর দেখুন প্রতিটা লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আর প্রতিটা লেয়ারযুক্ত কচুরি কতটা পারফেক্ট খাস্তা মুচমুচে হয়েছে দেখুন। দারুণ লাগে খেতে, একবার শুধু বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। তার সঙ্গে যদি স্পেশাল এরকম যদি তেঁতুলের চাটনি হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখবেন বাড়ির সবাই খেয়ে তো খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মুচমুচে লেয়ার কচুরি, আর তার সঙ্গে থাকবে স্পেশাল তেঁতুলের চাটনি। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে, খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়। আর এক এক সময় দেখবেন বিকেলে কিন্তু মুখরোচক খাওয়ার কিছু ইচ্ছে করলে খুব সহজে ঘরে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা লেয়ার কচুরিটা বানানো শুরু করি। লেয়ার কচুরিটা বানাবার জন্য এই বাটি মেপে আমি নিয়ে নেব 1.5 বাটি ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে লেয়ার কচুরিগুলো খুব সুন্দর তৈরি হবে। আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব লবণ। ময়ামের জন্য দিয়ে দিব 3 চামচ। আমি ঘি নিয়েছি এখানে, আপনারা চাইলে সাদা তেলটাও নিতে পারেন ময়ামের জন্য। আর ঘি দিয়ে যদি করতে গেলে ফ্লেভারটা বেশি খেতে ভালো লাগবে কচুরির। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। আর যত বেশি হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ময়াম করবেন তত লেয়ার কচুরিগুলো খাস্তা আর একবারে মুচমুচে হবে তৈরি, খেতেও দারুণ লাগবে। খুব ভালো করে আমি ময়ামটা করে নিয়েছি। আর কি করে বুঝবেন, এইভাবে করে মুঠো করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর দোলা যদি না পাকে হাতের মধ্যে নিয়ে তাহলে একটু সাদা তেল অথবা ঘি দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি একেবারে সফট করে। দেখুন ঠিক এইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে। এবার একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। তো এবার আমি কচুরির জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল। তেল গরম হয়ে গেছে, দেবো 5 ফোড়ন সামান্য একটু। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 চামচ গ্রেট করে আদা নিয়েছি কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি গাজর, টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আগে থেকে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। একটু নাড়াচাড়া করে নেব। তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব প্লেটের মধ্যে। এবার আমি স্পেশাল তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি আমি তেঁতুল। তেঁতুলটাকে আমি গরম জলে একটু ডুবিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এবার হাত দিয়ে একটু চটকে মেখে নেব। খুব ভালো করে আমি চটকে নিয়েছি। আর এখানে আমি একটা ছাঁকুনিতে বাটি বসিয়ে নিয়েছি। এবার একটু ছেঁকে নেব। এইভাবে করে ছেঁকে নিলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। তেঁতুলের যে বীজগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সরষার তেল। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু দিয়ে দিব গোটা জিরে। এবার যে তেঁতুলের পাল্পটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ।
আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। নাড়াচাড়া করে আমি তৈরি করে নেব চাটনিটা। তো নাড়াচাড়া করে আমি চাটনিটা তৈরি করে নিয়েছি। এইভাবে করে চাটনিটা কচুরির জন্য তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। হয়ে গেছে, আবার নামিয়ে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। তো দেখুন মিডিয়াম সাইজের লেচিটা কেটে নিলাম, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে চ্যাপটা করে নিয়েছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো, তাহলে সব থেকে কচুরিগুলো খুব সুন্দর তৈরি হবে, খাস্তা। এবার রুটি মতো করে পাতলা করে বেলে নেব। রুটি মতো করে পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে একটা ঘোল তৈরি করে নেব। তো দেখুন খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এবারে এই রুটিটার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এইভাবে করে লাগিয়ে নেব। উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার এইভাবে করে ধরে এটাকে ভাঁজ করে নেব। এই ভাজের মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এই পাশটাও আমি একইভাবে করে ভাঁজ করে নেব। আর প্রতিটা ভাজের মধ্যে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে মিশ্রণটা। আবারও শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আবারও আমি এইভাবে করে নিয়ে এটাকে সমান করে এইভাবে করে ভাঁজ করে নেব। আবার বেলুনি দিয়ে আমি হালকা চাপ দিয়ে বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দেওয়ানো যাবে না, একদম হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন হালকা চাপ দিয়ে বেলে নিয়েছি। এটাকে টাইট করে রোল করে নেব। যতটা সম্ভব একদম টাইট টাইট করে রোলটা করে নিতে হবে। সাইডের দিকটা একটু জল লাগিয়ে দেব। এইভাবে করে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব। আর এখানে আমি একটা সুতো নিয়েছি, এই সুতোটা দিয়ে আমি কেটে নেব। তো দেখুন এইভাবে করে সমান করে কেটে নিতে হবে। আর সুতো দিয়ে যদি কাটানো যায় তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝানো যাবে। তো দেখুন এইভাবে করে সমান করে কেটে নেব। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। আর ছুরি দিয়ে যদি কাটতে গেলে লেয়ারগুলো কিন্তু চেপে যাবে, অতটা বোঝানো যাবে না। এটাকে আমি এইভাবে করে উল্টো করে নেব। হাতে চাপ দিয়ে একটু এইভাবে করে একটু বড় করে নেব। এবার আমি বেলুনিতে বেলে নেব, একটু মোটা করে বেলে নেব। তবে খুব বেশি কিন্তু জোরে চাপ দেওয়ানো যাবে না, হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। খুব জোরে যদি চাপ দিতে বেলতে যান তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝানো যাবে না। দেখুন এইভাবে করে হালকা চাপ দিয়ে একটু বেলে বড় করে নেব। তো দেখুন সমান করে এইভাবে করে গোল করে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলেছি, দেখুন খুব বেশি পাতলাও না। আর পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর মাঝখানে খুব সুন্দর করে এইভাবে করে একটু বসিয়ে দিতে হবে। তো মাঝখানে বসিয়ে দিয়েছি। তো দেখুন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। যেমন যে আমরা শাড়ির ভাঁজগুলো করি ঠিক এইভাবে করে করে নিতে হবে। দেখুন তো আমি কিভাবে ভাঁজটা করছি তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। দেখুন এইভাবে করে ভাঁজটা করে নিতে হবে। ভীষণই সহজ ভাঁজটা করানোর, খুব একটা ঝামেলার কাজ না। দেখুন
এইভাবে করে চেপে চেপে ভাঁজটা তৈরি করে নিচ্ছি। আর মুখের দিকটা দেখুন এইভাবে করে সেট করে নিতে হবে। মুখের দিকটা কিন্তু খুব ভালো করে সেট করে নিতে হবে, নাহলে ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। আর এখন থেকে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে দেখুন। এবার কচুরিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। আর দেখুন তেলটা একদম হালকা গরম করেছি, খুব বেশি কিন্তু অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবেন না, তাড়াতাড়ি কালার চলে আসবে, লেয়ারগুলো বোঝানো যাবে না। আর এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দেব খুন্তিটা দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন লেয়ারগুলো খুলবে। আর দেখুন এখন থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। আর প্রতিটা লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে। হালকা আছে একদম ভেজে নিতে হবে, তবে কিন্তু কচুরিগুলো খাস্তা মুচমুচে তৈরি হবে। উল্টে পাল্টে হালকা আঁচে করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে লেয়ার কচুরিগুলো, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কি সুন্দর কালারও একটা চলে এসেছে। সবগুলো কচুরি ভেজে নিয়েছি। দোকান থেকে তো কচুরি কিনে খেয়েছেন, এইভাবে করে লেয়ারযুক্ত কচুরি তৈরি করে দেখুন। দোকানের চেয়েও সেরা কচুরি তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে, ঝটপট বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর দেখুন প্রতিটা লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝানো যাচ্ছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। প্রতিটা লেয়ারগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর যেমনি খাস্তা মুচমুচে হয় তেমনি খেতে ভীষণ ভালো লাগে। একটা ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না কি এই লেয়ারযুক্ত কচুরিটা এত সুন্দর লাগে খেতে। আর প্রতিটা লেয়ারযুক্ত কচুরি কতটা পারফেক্ট খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর তার সঙ্গে যদি স্পেশাল এরকম যদি তেঁতুলের চাটনি হয় তাহলে তো কোনো কথাই নেই, দেখবেন বাড়ির সবাই খেয়ে তো খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে। এতটা খেতে ভালো লাগে দেখবেন, মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, কথা দিচ্ছি। আর দোকান থেকে কচুরি কিনে খাওয়া ভুলে যাবেন, এতটা খেতে ভালো লাগে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখলেন তো লেয়ারযুক্ত কচুরিটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে কিনে খেয়েছেন কচুরি, তো আমার মতো করে একবার হলে এই লেয়ারযুক্ত কচুরিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমার লেয়ারযুক্ত কচুরিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে।